everyone, welcome back to my another new vlog. So আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কদবেল মাখা ব্লগ। সো আমাদের বাসায় কদবেল এনেছে, সো এটাই আপনাদের সাথে মাখা করব আর খাবো। আর আপনারা দেখে বলবেন যেটা এটাকে আপনারা 10-এর ভিতর কত দেবেন। সো চলুন যাওয়া যাক। এখানে আমি সব কিছু এনে ফেলেছি, এখন এগুলোকে মাখা করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এগুলো সবগুলোকে মাখা করব। মাখা করার জন্য আমাদের বেলটাকে ভালোভাবে আনতে হবে, কি বলি, এটা থেকে বের করতে হবে। আরেকটা কথা, এটা কিন্তু আমাদের গাছের বেল। আপনারা কে কে খেতে চান অবশ্যই আমাদের বাসায় এসে পড়বেন। আর অনেক মজা এগুলো। অনেকের গাছে বেল থাকে দেখে মনে হয় ভালো, কিন্তু খেতে অনেক অন্যরকম, মজা লাগে না বেলগুলো। কিন্তু আমাদের বেলগুলো কাঁচা থাকতে অনেক কিউট, অনেক সুন্দর লাগে। এই যে এখন এটাকে আমরা ভালোভাবে করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আমাদের এটাকে ভালোভাবে একটু ছেঁচা দিয়ে নিতে হবে, যাতে এটার ভিতর বেলটাকে মাখিয়ে এটার ভিতর আবার হতে পারি, সেজন্যই আর কি। আমি একটা চামচ নিয়েছি, আপনারা চাইলে চাকুও নিতে পারেন। অনেকখানি করেছি, সো ফাইনালি এটা করে ফেলেছি। এখন আমরা ভর্তাটা বানাই, চলো। সো এখন আমি এই যে দেখো আমার ভর্তা, এটার ভিতরে আমি ফার্স্টে দিয়ে নেব একটা শুকনো মরিচ। এই যে শুকনো মরিচটা, এটা আপনারা যত পুড়াতে পারবেন তো আপনাদের খেতে বেশি মজা হবে। আর যে সময় দেখবেন যেটা পুড়ালেন তাও একটু ভিতর দিয়ে বেশি ভালোভাবে পুড়ে নিয়ে যায়, তার কথা বলতে গেলে আমার এমন হয়, তখন আপনারা এটাকে ভালোভাবে পুড়ে নেবেন। দেখবেন যখন কচকচ করে তখন আপনারা এটা আনবেন। আর কদবেলের জন্য একটা মরিচই যথেষ্ট। আর যদি 2-3টা একপাকে মাখাতে চান তাহলে মিনিমাম 3টা দিবেন মরিচ, শুকনো মরিচ দিতে হবে। এইভাবে কাঁচামরিচ দিলে হবে না। আপনারা যদি কাঁচামরিচ খেতে চান কাঁচামরিচটা তো হালকাভাবে একটু পুড়ে নেবেন। ওকে, এখন আমি এটাকে একদম দিয়ে নিলাম, যে ভালোভাবে দিয়ে নিচ্ছি। এই যে দেওয়া শেষ আমার। এখন আমি চেষ্টা করছি এটার ভিতরে অন্য কিছু এড করার, তার জন্য আমি ধনিয়া পাতা নিয়েছি। সো ধনিয়া পাতাটাকে একটু কুচি কুচি করে নেই। কুচি কুচি করতে হবে না, আমার হাতই যথেষ্ট। এখন এটাকে একটা কেচিং দিয়ে দেব, আর একটু কেচিং দিয়ে দেব। এভাবে একটু একটু করে, না হবে না, কেটে আনি নাকি। সো চলুন এটাকে কেটে আনি। সো কেটে এনেছি, এখন এগুলোকেও দিয়ে নিলাম। রক্ষা একটা ভেঙে যায়নি। এখন আমরা দিয়ে নেব, এটা হচ্ছে এক ধরনের লবণ, যেটার ভিতরে আমি 5 পদের লবণ মিশিয়ে তারপরে এই লবণটাকে বানিয়েছি। তারপর আপনারা অনেক কিছু দিয়ে বানাতে পারেন। এই লবণের একটা টিউটোরিয়াল আপনাদের কাছে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করছি। সো এই যে এই 5 রকমের লবণটাকে আমরা এখানে এর ভিতর দিয়ে দিব। আপনারা কথাই বের হচ্ছে না আমার মুখ দিয়ে, সত্যি কথা একদম, মানে যে সময় ভিডিওর ভিতর কথা বলতে যাই তখন আমার মুখ দিয়ে কথা বের হয়।
এখন বলতেই থাকি আরেকটা কথা, আমার এখন কিন্তু পরীক্ষা চলছে ভাই, বাঁচছি কারণ হচ্ছে ম্যাথ পরীক্ষাটা সবার আগে চলে গেছে, কারণ ম্যাথ পরীক্ষাটা অনেক বেশি কঠিন। আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, সো আমি তাও যাইনি এই ম্যাথ পরীক্ষাটার জন্য। ম্যাথটা এত কঠিন, তার জন্য আমি যাইনি। অনেক জায়গায় যাওয়ার কথা ছিল আজকে। আবার আমাদের হুজুর, যারা আমাদের হুজুর, আমরা তো এখন বক্তব্য বলি, তো তার সাথে আমাদের হচ্ছে যে আপনার ভাগ্নি বাড়ি এক জায়গায় একটা মসজিদ আছে, সেইখানে বলে ছবক দিবে কাকে, ওইখানে যাওয়া আমাদের একটা কথা ছিল, তো আমি যাইনি। অনেক অনেক ছেলেমেয়েরাই গিয়েছে, বাট আমি যাইনি। অনেকেরই কিন্তু আজকে পরীক্ষা, আমাদের ক্লাসে অনেকজনের পরীক্ষা, তারাও গেছে। ভাই আমার পক্ষে গেলে সম্ভব না। সেই ভাগ্নি বাড়ি, হুজুর বলছিল যে 8:10 ছুটি, 8:10 ছেড়ে দিব আমাদেরকে, বাট আমি যাইনি। তাও আমাকে আজকে 6:16 আমাকে ডাক দেওয়া হয়েছে। যেয়ে ভাতটা খাইছি, ভাতটা খেয়ে এখন স্কুলতে এই মাত্র এক্সাম দিয়ে আসলাম। দেখুন এক্সামের কাপড়টাও খুলে নিয়ে আসছে, ড্রেসটা চেঞ্জও করিনি, ওইভাবে আপনাদের সাথে ব্লগ নেওয়া শুরু করছে। সো আমার এখন কিছুই বাড়ছে না, সাবস্ক্রাইবও বাড়ছে না, লাইকও বাড়ছে না, কমেন্টও তো কোথাও বাদই দিলাম। আর যদি একটা কথা বলি, তাহলে আপনারা বলেন না, ডিল লাইক কমেন্ট আসে আমার। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা বানানো কমপ্লিট। সো আমার ভর্তা বানানো কমপ্লিট। এখন এটাকে একটু মতে নিব ভালোভাবে। এটার ভিতরে শুকনা মরিচ দিয়েছি, পুদিনা পাতা, কি পাতা যেন বলে এটাকে, ধনিয়া পাতা দিয়েছি, তারপরে হচ্ছে যে লবণটা দিয়েছি, আর কি দেয়, এই কটা দিয়ে মিক্স করছি। আর টক হতে অনেক কিছুই দেয়, আর আমি দিইনি। মজা হবে নাকি হবে না তাই নিয়ে খবর, আবার আমি বলছি এত কিছু। একদম খেয়ে দেখিনি যে কেমন হয়েছে। আপনারাও কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে বানাবেন, তারপরে আমাকে বলবেন এটার ভিতরে আপনারা কত দিবেন 10-এর ভিতর। সো এখন যে খালি বয়ামটা খালি এইটা থুয়ে দিয়েছিলাম না, এটার ভিতর আমরা এখন ভরে দিব। আর দোকানে মাখিয়ে দিলে ওইখানে একটা ওই যে লবণ বানায়, ওই লবণ গুঁড়োটার ভিতর দিয়ে ঘুটনি দিয়ে আমার করে। আমি আবার ওখান থেকে কিনে এনে তারপরে আমাদের গাছে সকাল অনেকগুলো পড়ে বেল। আর শীতের কালে তো কদবেলই পড়ে, তাই না? অনেক মজাও লাগে কদবেলগুলো সকালে, বিকেলে খেতে বেশি মজা লাগে। কদবেল মাখা বানানো আমার শেষ অলরেডি। এটার ভিতর আরো অনেক কিছু দেয়, সুসা দেয়, গোলমরিচ দেয়, অনেক কিছু দেয়। আমার বাড়িতে এত কিছু নেই, তো যতটুকু পারছি ততটুকু বানাইছি। আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি তো আগে খেতে পারবো না, সবার আগে আম্মুকে দিতে হবে, আম্মু বলবে যে কি হয়েছে বা কি হয়, আম্মু খুঁজেই বলতে হবে। আমি বানালাম, আমিই খাবো, বুঝলাম না কেমন হয়েছে, মজা হয়েছে না খারাপ হয়েছে। আমার একটু লবণ বেঁচে ছিল, সেটুকু এখন দিয়ে দিলাম। আপনাকে বেলটা
করতে পারেন। আপনাদের যাদের বাসায় বেল গাছ আছে তারা কিন্তু আমার এই রেমেডিটি অবশ্যই বাসায় বানাবেন। আর এই মশলা বানানোর টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে 1.5 দিনের ভিতর দিয়ে দেবো, জান শুক্রবারে দিয়ে দেবো এই যে মশলা বানানোর টিউটোরিয়ালটা। এই মশলাটা অনেকেই বলে যে এটা ভিতর মানে শুধু লবণ আর হলুদ দিলেই হয়ে যায়, কিন্তু আসলে এটা না। আপনারা যারা এইভাবে বানান এটা পুরোটাই ভুল। সো এখন আমরা এটা খাইয়ে দেখবো কেমন হয়েছে। আমার তো অনেক মানে কি বলবো, এখন দেখি মার ইয়েটা কি হয়। চলো দেখে আসি। গাইস চলো আমরা যাই এবং দেখি মার রিঅ্যাকশনটা কি হয়। তো গাইস চলেন যাই, যাওয়া যাক আর কি। আমার পাশেই থাকুন আপনারা। গাইস কি বলবো, আমার আম্মু বলছে যে এটা অনেক মজা হয়েছে, সো এটা আবার বানাতে বলছে আমাকে। কিন্তু আমাকে একটু খেয়ে দেখি যে আমার এটা কেমন হয়েছে। খাই তাহলে। খালাম। আসলে মজাই হয়েছে। শান্তি শান্তি এই সঞ্জু, আমার বেলের সুগন্ধে আরেকজন এসে পড়েছে। তো তাকে এখন আমি খাওয়াবো বেলটা আর বলবো তার কাছ থেকে রিঅ্যাকশনটা কি পাই। তো চলো এই যে এসে খা। এখানে আস, এখানে খা। তিনি মানে ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা বোধ করেন। আপনি খাই। কেমন হয়েছে? মজা হয়েছে? নেন আর একটু খান। মজা হয়েছে? এই আসেন আসেন আপনিও খান। নেন নেন নেন। এই যে একটু বসেছে, এখানে আসেন এখানে আসেন। খাবেন? তাড়াতাড়ি আসেন। এখানে আসেন। আসেন আসেন আসেন। নেন খান। ঠাকুরুন ঠাকুরুন। আমার বেলের সুগন্ধে এতগুলো মানুষ এসে পড়েছে আমাকে শুভেচ্ছা জানাতে। নেন নেন আপনি আর একটু খান। নেন নেন। এই যে বান্ধবী আর একটু নেন, আপনি খান। খান খান একটু খাইতে হয়। তাই চলো। নেন নেন একটু নেন একটু নেন একটু নেন একটু নেন। সকলকে দিয়ে নিয়েছি এবং খাওয়াই নিয়েছি। সকলের কাছ থেকে অনেক ভালো শুভেচ্ছাও পেয়েছি। আর এইটুকু ছিল আজকে আমার ব্লগ। আশা করি নতুন কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। টাটা।